হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, যেটি আমরা আমাদের দশম শ্রেণীর তড়িৎচুম্বক চ্যাপ্টার থেকে, সায়েন্সের তড়িৎচুম্বক চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আমরা তোমাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। তোমাদের প্রিবুট এবং 2025-এ যে মাধ্যমিক এক্সাম দেবে সেই মাধ্যমিক এক্সামের জন্য সাজেশন হিসাবে তোমরা ধরে নিতে পারো এই কোশ্চেনগুলি। তোমাদের এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিগত বছর আমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলি এসেছে তার মধ্যে এই কোশ্চেনগুলি অনেকবার এসেছে। এই কোশ্চেনগুলি তোমরা তাই এই কোশ্চেনগুলি একবার রিভিশন দেওয়ার চেষ্টা করবে, পড়ে যাওয়ার চেষ্টা করবে। তো আমরা কোশ্চেনটি তোমাদের সামনে অ্যামগণিত চ্যানেলে তুলে ধরছি, তোমরা আনসারগুলি তোমরা নিজেরা বই থেকে রেডি করে নেবে। তো তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটি অন করে রাখবে। তো চলো শুরু করতে যাচ্ছি আজকে আমাদের তড়িৎচুম্বক চ্যাপ্টার। তড়িৎচুম্বকে আমাদের প্রথম যে চ্যাপ্টার কোশ্চেনটি রাখা আমরা সাজেশন হিসেবে রেখেছি, চৌম্বক ক্ষেত্র কাকে বলে এবং সিজিএস এবং এসআই পদ্ধতিতে চৌম্বক ক্ষেত্রের একক লেখো। চৌম্বক বলরেখা কাকে বলে আর দুটি ধর্ম লেখো। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। সলিনয়েড কি। তড়িৎচুম্বকের শক্তি কী কী বিষয়ের উপর কী কী উপায়ে বৃদ্ধি করা যায়। তড়িৎচুম্বক নির্মাণে কাঁচা লোহা ব্যবহার করা হয় কেন। তারপরে ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটি লেখো। বার্লো চক্রের ঘূর্ণন কী কী বিষয়ের উপর নির্ভর করে। বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কী কী বিষয়ের উপর নির্ভর করে। তড়িৎচুম্বকীয় আবেশ কাকে বলে। নেক্সট কোশ্চেন, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্যারাডের সূত্র এবং অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এই চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এই কোশ্চেনগুলি আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এই দুইটা সূত্র কিন্তু অবশ্যই তোমরা শেখার চেষ্টা করবে। তো আজকে আমরা সায়েন্সের তড়িৎচুম্বক চ্যাপ্টার থেকে কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আমরা এর আগে আমরা রাসায়নিক বিক্রিয়া, অ্যাসিড ক্ষার, ধাতু অধাতু এবং তড়িৎ বিজ্ঞান চ্যাপ্টারের কোশ্চেনগুলি আমাদের অ্যামগণিত চ্যানেলে দেওয়া আছে, তোমরা ক্লাস 10-এর প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে। তাছাড়া আমাদের ম্যাথামেটিক্সের বিভিন্ন সাজেস্টিভ ক্লাস আমরা করানো চলছে, তোমরা এই সাজেস্টিভ ক্লাসগুলি তোমরা দেখতে পারো। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা এই কোশ্চেনগুলি, সাজেস্টিভ ক্লাসগুলি যে সমস্ত কোশ্চেনগুলি আমরা তুলে ধরছি সেই সমস্ত কোশ্চেনগুলি তোমরা অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবে, কারণ তোমাদের মাধ্যমিক এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলি এখন চলছে। তারপরে আমাদের নেক্সট কোশ্চেন, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটি লেখো। সমপ্রবাহ পরবর্তী প্রবাহের মধ্যে তিনটি পার্থক্য লেখো। 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কী বোঝায়। বাড়ির বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থায় ফিউজ কেন ব্যবহৃত হয়। বৈদ্যুতিক তারের লাইভ তার, নিউট্রাল তার এবং আর্ট তার কীরূপ করা হয়। এখানে কীরূপ বলতে এদের বর্ণ কীরূপ হবে। লাইভ তারের বর্ণ কীরূপ হয়, নিউট্রাল তারের বর্ণ কীরূপ হয় এবং আর্ট তারের বর্ণ কীরকম হয়, সেই রঙগুলি আমাদের জানা থাকতে হবে। নেক্সট আমাদের দুটি চৌম্বক বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন, আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, তড়িৎচুম্বক কাকে বলে। ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটি লেখো। সলিনয়েডের মেরু কীভাবে নির্ণয় করা যায়। নেক্সট লাস্ট কোশ্চেন আমাদের, একটি অন্তরিত তামার তারের কুণ্ডলীকে একটি নির্দিষ্ট গ্যালভানোমিটার এর সাথে যুক্ত করা হলে কি ঘটবে যখন একটি দণ্ডচুম্বককে কুণ্ডলীর দিকে ঠেলা হচ্ছে, তারপরে কুণ্ডলীর ভেতর থেকে বের করানো হচ্ছে, তাহলে কি ঘটবে এটি আমাদের লিখতে হবে। এ হলো আমাদের এখান থেকে আমরা 19 কোশ্চেন আমরা রেখেছি। তাছাড়া তোমাদের এই কোশ্চেনগুলির পাশাপাশি যদি তোমাদের মনে হয় আরও সাজেস্টিভ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কী ধরনের কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট আছে, সেটা কমেন্টে তোমরা উল্লেখ করে দেবে। তাহলে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা এই ভিডিওটি দেখছো তাদের সুবিধা হবে। আমার থেকে যে সমস্ত কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট মনে হয়েছে এগুলি আমরা তুলে ধরেছি। খুবই আমার থেকে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে যে সমস্ত কোশ্চেনগুলি, সেটি আমরা অ্যামগণিত চ্যানেলে তুলে ধরেছি। তোমরা এগুলি একবার আনসার রেডি করার চেষ্টা করবে। যদিও তোমাদের প্রিপারেশন শেষ পর্যায়ে, তারপরে তোমরা একবার এই প্রশ্নগুলি দেখে যাওয়ার চেষ্টা করবে। আমাদের পাশাপাশি আমাদের ম্যাথামেটিক্সের সাজেশন ক্লাস চলছে, তোমরা ম্যাথামেটিক্স সাজেশন ক্লাসগুলি ফলো করবে। আমাদের ইউটিউব অ্যামগণিত চ্যানেলের পাশাপাশি তোমরা এই ক্লাসগুলি ফেসবুক অ্যামগণিত পেজে তোমরা পেয়ে যাবে, তাই ফেসবুক অ্যামগণিত পেজে তোমরা ফলো করে রাখতে পারো। তো ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।